আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সপ্তম শ্রেণীর ইতিহাসের 9 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 9 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1-1 নম্বর, মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা পরিচিত ছিল সমতট নামে। 2 নম্বর, বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে। 3 নম্বর, খলিফা শব্দটির অর্থ হচ্ছে প্রতিনিধি। 4 নম্বর, পাল সেন যুগে জিনিস কেনাবেচার জন্য কড়ি ব্যবহৃত হতো। 5 নম্বর, রামচরিত কাব্য রচনা করেন সন্ধ্যাকর নন্দী। 6 নম্বর, দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো চেট্টি। তারপর দেখো, 2-1 নম্বর, চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন? বিজয়ালয়। 2 নম্বর, আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে আবুল ফজল। 3 নম্বর, কাদের হাত ধরে আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল? পাল রাজাদের রাজত্বকালে, পাল রাজাদের হাত ধরে। তারপরে 4 নম্বর, অঙ্করভাট মন্দিরটি কোথায় অবস্থিত? কম্বোডিয়া। তারপর দেখো, 3-1 নম্বর, ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝায়? দেখো, 31 পেজের 27 নম্বর কোশ্চেন, এই পর্যন্ত বলবে। এই 29 নম্বরটাও বলতে পারো। দেখো, কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল কেন, এখানে পেয়ে যাবে, বা কনৌজ গুরুত্বপূর্ণ কেন ছিল, এই পর্যন্ত। তারপরে দেখো, অথবা প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর। মোহাম্মদ ঘুরি কবে মারা যান? 1206 সালে। তারপরে দেখো, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল বলে তোমার মনে হয়? দেখো, 61 পেজের 29 নম্বর কোশ্চেন, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো, অথবা পঞ্চরত্ন কাদের বলা হয়? 61 পেজের 28 নম্বর কোশ্চেন, এই পর্যন্ত বলবে। তারপর দেখো, 4-1 নম্বর, আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানের উল্লেখ করো। 24 পেজের 22 নম্বর কোশ্চেন, দেখো এখান থেকে এইটুকু আলোচনা করবে, আরব উপদ্বীপের ভৌগোলিক পরিবেশ। তারপরে দেখো, অথবা গৌড় বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায়? গৌড়তন্ত্র বলতে কি বোঝায়? দেখো, 29 পেজের 9 নম্বর, গৌড় বলতে কোন অঞ্চলকে বোঝায়? দেখো, গৌড় ছিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। বর্তমান মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিম অংশ নিয়ে গৌড় অঞ্চল গড়ে উঠেছিল। এই গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। আর দেখো, গৌড়তন্ত্রটা পেয়ে যাবে 30 পেজে 17 নম্বর কোশ্চেন, এই পর্যন্ত বলবে গৌড়তন্ত্র বলতে কি বোঝায়। তারপরে দেখো, 2 নম্বর, 4-2, দক্ষিণ ভারতের কৃষিতে জলসেচ ব্যবস্থা কীরকম ছিল? 57 পেজের 4 নম্বর কোশ্চেন, দেখো দক্ষিণ ভারতে কৃষিতে জলসেচের ব্যবস্থা কীরকম ছিল? কুয়ো খুঁড়েও সেচ ব্যবস্থা হতো, এই পর্যন্ত। তারপরে দেখো, চর্যাপদ কি? কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? চর্যাপদের রচয়িতা কারা? দেখো, এটা পেয়ে যাবে 60 পেজের 20 নম্বর কোশ্চেন, এই পর্যন্ত। 5-1, শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। তারপরে দেখো, 18 পেজের 8 নম্বরে পেয়ে যাবে শশাঙ্ক ও বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল, এই পর্যন্ত। তারপরে দেখো, অথবা মাতসান্নাই বলতে কি বোঝায়? 19 পেজের 9 নম্বর কোশ্চেন, দেখো এখান থেকে শুরু, এই পর্যন্ত মাতসান্নাই। 2 নম্বর, দেখো শিক্ষা প্রসারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখো। 54 পেজে 17 নম্বর কোশ্চেনের, দেখো এই পর্যন্ত বলবে। ধন্যবাদ।